কোনো খবর নাই কেন? কি অবস্থা? কেমন আছে? লাইভ করতে এমডি আজকাল ওয়েলকাম আসসালামু আলাইকুম ডট ওয়েলকাম আসসালামু আলাইকুম ডট কেমন আছেন? আজকেও ভালোবাসে না বলে কেউ স্মরণও করেনি। আইডি ওয়েলকাম। আজকে নতুন বলে সাপোর্টও পাই না বুঝছেন। আজকে যদি পুরাতন হইতাম কত সেন্ডার থাকতো, কত সাপোর্ট পাইতাম। নতুন বলে পরিচিত কম। ভাগ্য খারাপ। এই নওয়াব ওয়েলকাম আসসালামু আলাইকুম নওয়াব কেমন আছেন? ওয়েলকাম, থ্যাংক ইউ ফর জয়েনিং। গড ব্লেস। থ্যাংক ইউ নওয়াব। বাসার সবাই কেমন আছে আপনার? প্রিন্স ওয়েলকাম মাহমুদ। এই জন্য স্বপ্ন এই আসি ওয়েলকাম আসসালামু আলাইকুম আসি। হাই আসি কেমন আছেন? কালকে থেকে পরীক্ষা। বাসায় কাকে সুজন ওয়েলকাম, এমজি ওয়েলকাম, আসসালামু আলাইকুম এমজি। কিং ওয়েলকাম, আসসালামু আলাইকুম। হাই কিং কেমন আছেন? ব্ল্যাকবেরি ওয়েলকাম, আসসালামু আলাইকুম ব্ল্যাকবেরি। এমডি ওয়েলকাম, রবিন ওয়েলকাম। আমার বিড়ালগুলো এত দুষ্টু। ওয়েলকাম আমার পিছনে চলে আসছিল খুশি নিজেই খুশি খুশি। You're welcome. Hi Himo, আসসালামু আলাইকুম। জানি ওয়েলকাম। ওয়েলকাম। কি খবর, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। কোথা থেকে বলছেন, পরিচয়টা দেন। কে আমি? হুম, আপনি আমি বলছি চট্টগ্রাম থেকে। এর আগে কি চট্টগ্রাম আপনার থেকে সাথে বলছি। একবার মনে হয় কথা হয়েছিল তাই না নাকি? অফকোর্স, হ্যাঁ, কথা হয়েছিল তো। হুম,
হ্যাঁ হ্যাঁ রাইট। তারপর কি অবস্থা, বাসার সবাই কেমন আছে আপনার? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, খাওয়া আজকে দাওয়া কোথাও করেছেন, গেছিলাম মনে নাস্তা হয়। হয়েছে? হ্যাঁ, না, আমি আজকে নাস্তা সারাদিন করেছি। বাসায় ছিলাম। কেন আজকে আজকে সারাদিন বাসায় জুলাই, ছিলাম। আজকে তো বন্ধ না, জুলাই। হ্যাঁ, আজকে একটা নতুন বন্ধ বন্ধ আজকে তো শেখ অনেক হাসিনা অনেক চলে প্রোগ্রাম গেছে। হলো। শেখ হাসিনা পালাইছে তো অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো আমি অবশ্য রাজনীতি অনেক করি প্রোগ্রাম না, অ্যাটেন্ড করছি। প্রোগ্রামে বুঝছি। থাকি না। মেয়ে মানুষ প্রোগ্রামে যায় হ্যাঁ, এমনি পার্টিসিপেট করা দরকার। না? সবার আমার জন্য। বাড়ি থেকে আমার বের করে দিও না। থ্যাংক ইউ শামিম, থ্যাংক ইউ সো মাচ। কি রায়হান, কি খবর? হ্যালো, ব্যবস্থা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি খবর, কেমন আছো? সবাই কেমন আছে? আছি ভালোই। আমার কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি চলতেছে। তারপরে রিপন, আপনি হচ্ছে কি করেন, মানে ইয়ে করেন, জামাত শিবির করেন তাই না, বলছিলেন একবার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কি তাহলে কি হলো? করেন? বিএনপি করে, বিএনপি, ও আচ্ছা আচ্ছা, না বাংলাদেশ না ন্যাশনালিস্ট সমস্যা নাই। পার্টি, বাংলাদেশ এখানে কিন্তু হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি। আমরা তিনজন তিনজন তিনটা পার্টি করি। আমি একটা, আপনি একটা, রায়হান একটা। এই জন্য যখন তখন যুদ্ধ লেগে যাবে, এই জন্য চুপ থাকাই ভালো। যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এই জন্য এখানে বলে তো লাভ নাই। এখানে আচ্ছা, যুদ্ধ আমি লাগানো রায়হান ভাই তো মোটামুটি কাছাকাছি আছি। আপনি কোন পার্টি সেটা তো জানি না। না, রায়হান ঢাকায় থাকে, আপনি তো চিটাং থাকেন। ঢাকায় থাকি সেটা, আমি তো চিটাং থাকি বুঝছি। বাট পলিটিক্যালি কোন পার্টি বুঝতেছি না। না, আর রায়হান হচ্ছে জামাত শিবির করে। আমি হচ্ছে মানে কোনো সাপোর্ট করি না, তবে হচ্ছে মনে আওয়ামী মনে লীগ করুন। ভালো লাগে। আওয়ামী লীগ একটু একটু ভালো লাগে, না অত বেশি না। এই নিষিদ্ধ সংগঠন বলো তো। তাহলে তো তোমার সাথে ঝগড়া লাগে যাবে। আমার সাথে ঝগড়াই পাবেন না, জানেন? মাইয়া মানুষের সাথে ঝগড়াই কেউ পায় না। যদি আপনি মেয়ে মানুষ হইতেন তাহলে হইতো, বা আমি ছেলে মানুষ হইতো, ছেলে মানুষ হইলে তাই হতো। সেম টু মি। ও নো, একজন লেসে গুড, সেম টু মি। না, আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের কিছু ভুলকে আমি ভুল বলবো, আবার কিছু ভালো জিনিসকে আমি অনেক সাপোর্ট করি। দুইটা ভালো জিনিস বলো। হ্যাঁ, মানে রায়হানের ক্ষেত্রে হচ্ছে আওয়ামী লীগও খারাপ, বিএনপিও খারাপ, সে জামাত একাই ভালো, আমি বলি তাই না না? যে কোন সংগঠন 100% বেটার, এটা বলিনি। সব সংগঠনের কিছু না কিছু পার্থক্য আছে। তবে সবাই তো আমি ভালো না। হচ্ছে জাতীয় হাতের পার্টি। আঙ্গুল তো সত্য। তুমি আবার তোমার যেটা বললাও তাদের দুইটা ভালো ডেফিনেশন দাও। বেশি না, তিনটা না, দুইটা দিলেই হবে। কি? আমেরিকার দুইটা ভালো ডেফিনেশন, যে এরা আওয়ামী ভালো কাজ লীগের করছে, দুইটা। আওয়ামী লীগের আওয়ামী লীগের হুম। অনেক ভালো কাজ করছে, হিসাব ছাড়া ভালো কাজ করছে। অনেক অনেক অনেক, এই যে অনেক হচ্ছে মানুষ আছে যারা চাকরি পায়নি, তাদেরকে চাকরি করে দিচ্ছে। তারপরে বিশ্ববিদ্যালয়, আমাদের যে রংপুরে একটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়টাই হচ্ছে মানে আওয়ামী লীগ করে দিচ্ছে। রংপুর বিভাগ, বিভাগ ছিল না, উনি আসার পরে রংপুর বিভাগ করে দিচ্ছে। তারপরে জাতিগত সেতু জাতি একদম উন্নয়ন করে দিছে এটা। হ্যাঁ, করেনি করেনি। এই যে বিএনপি আসলে যে কুমিল্লা করতো, নোয়াখালী করতো, আমাদের এখানে করছে। বিএনপি আসলে কুমিল্লা নোয়াখালী করতো, এটা এটা তো সরকার ভুল টাকা দিয়ে করছে। ভুল। এটা তো কি করছে? আমি পাবলিক রাজনীতি কিন্তু অত পাবলিক বুঝি ফান্ড, না আমি। পাবলিক ফান্ড। হ্যাঁ, এটা কোনো পাবলিক ফান্ড তো দলের, করছে। কোনো আচ্ছা, আচ্ছা, দলের আপনি এটা লাইন এটা থাকেন হচ্ছে না, জনগণের টাকা। কল নিব। আচ্ছা দাঁড়ান, আরেকজন জনগণের টাকা। উঠতে চাইতেছে, যে উনি পরে হচ্ছে নাও। দিবে। পরে রায়হান নাও। থাকবো। আচ্ছা, রিপনকে কেটে দিচ্ছি। আচ্ছা রিপন, আপনি দাঁড়ান, আপনি শুনান। বিএনপি পরে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার একটা কথার জন্য খুবই আপনাকে সম্মান প্রদর্শন করছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের যেমন অনেক ভালো কাজ রয়েছে, কিছু ব্যক্তির সমালোচনাও রয়েছে, সেটা আমাদের অবশ্যই তা করা তো উচিত। অবশ্যই, সেটা না ভালো করার খারাপ জন্যই মিলেই তো আজকে মানুষ। এই এই পরিণতিটা। আর রায়হান ভাই, আপনি যে ভালো কাজের কথা বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি মাইন্ড না করেন, আমি আপনার সাথে এই বিষয় নিয়ে তর্ক বিতর্কতে যেতে চাচ্ছি। আই না মিন তর্ক জেন্টলি, বিতর্কের কিছু নট নাই, ফর এনি নরমালি স্ল্যাং। কথা বললেই হবে। আমি এটাকেই তর্ক বিতর্ক বলা হচ্ছে। আমি হচ্ছি, আমার রিয়েল নেম হচ্ছে সাজ্জাদ হোসেন রনি। আই এম এ বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান। সো আমি ঢাকা গুলশান 2। অ্যান্ড আমার আওয়ামী লীগের একটা পোস্টও রয়েছে ভাই। আমি আওয়ামী লীগ করি বিধায় আওয়ামী লীগের চামচামি করবো সেটা না, লিগ্যাল অ্যান্ড আনলিগ্যাল দুইটা জিনিসই আপনাকে দেখাই দিবেন। আপনি যে জামাতকে সাপোর্ট করেন সেটার পিছনে রিজন আমাকে দেখাই দিবেন, পারবেন? আমি আমি তাদের আমি আপনাকে আমার রিয়েল পরিচয়টা দিয়ে কথা বললাম। আমি যদিও এই এই প্ল্যাটফর্মে আমি আসি না, দুইটা টাইমে আসি। একটা হচ্ছে যদি খুব বেশি খারাপ লাগতেছে গাড়িতে ড্রাইভার ভাই নেই, তখন আননেসেসারি আপনার আননেসেসারি আপনার সাথে আমি বিষয় নিয়ে, রাজনীতি বিষয় নিয়ে আপনার সাথে আমি আলোচনা করতে ইচ্ছুক না। না 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 ভাই, ওই যে আপু বললো পোস্ট বলার কারণে আমি বললাম। আপনার সাথে তো আর আমার ব্যক্তিগত ওনাকে কোনো ওনাকে আক্রোশ বা- ওনার সাথে ব্যক্তিগত ভাবে উনি বলছে, ওনাকে আমি অ্যান্সার করতে চাই। তোমার ভালো লাগে দুইটা রেভেলেশন, সে বলছে, আমি তার প্রতিবাদ করি না। 1962 সালে মাওলানা হামিদ খান ভাসানী, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। 1962 সাল মাওলানা হামিদ খান ভাসানী যখন পূর্ব পাকিস্তানের কোন এক মঞ্চে বক্তৃতা করতেছিল, তখন বলেছিল যে আমি যদি মানে জামাতে ইসলাম করি তার মানে আমি মুসলমান না। এই কথাটা সম্পর্কে আপনি জানেন? জামাতে ইসলাম মানেই কিন্তু ইসলাম না, এটা জানেন? আমি তো আপনাকে বলিনি যে জামাত করেন আপনি, আপনার জামাত করেন বা এটা আপনি মুসলমান থাকবেন, আমি এটা তো বলিনি। আচ্ছা হোক, আপনার কাছে। বাদ রাজনৈতিক আলাপ করলে আমার এখানে ওয়ার্নিং আসছে, আইডি পড়ে যাবে। আচ্ছা ওকে থাক, ওকে, এগুলা বলার দরকার নেই। সরি। হ্যাঁ, রাজনৈতিক মানে আলাপ করে একজন মানে অনেক আইডি পড়ে যায়, এটা না বলাই ভালো। আমি আসলে এখন সাপোর্ট করেন, সবাই মিলে সাপোর্ট করেন। স্টিল নাও আমি এখন অন দা ওয়েতে, ড্রাইভার চলে গেল, ভাবলাম যে ঠিক আছে আপুও বলতেছে, হয়তো বা যেহেতু নিজের মানুষ, হয়তো বা আপুর আপনি পরিচিত মনে হয়েছে যতটুকু, এই জন্য হয়তো দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো পাকে আমিও এটা নিয়ে একটু রাহা কথা পরিচিত। বললাম। হ্যাঁ, আমি সেই জন্য এতটুকু বোঝার মতো ক্যাপাবিলিটি হয়তো বা এই প্ল্যাটফর্মে না আসলেও আছে। আচ্ছা ভাই, মনে কষ্ট আচ্ছা, নেন না, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আমি আসলে আপনাকে ছোট করার জন্য এমন কিছু বলি। আমি একটা দলকে ভাই, সাপোর্ট করতে পারি। আমি আপনাকে বলি, ভাসানী উনি অনেক উচ্চমানের নেতা ছিলেন বাংলাদেশের। ভাসানীর প্রতিষ্ঠাতা করা জিনিস আপনারা মুছে ফেলছেন। খালি আমি Sorry to এতটুকুই say, আমি জানি। সেই আওয়ামী লীগ করি যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা হামিদ খান ভাসানী। হ্যাঁ, সেইটাইকে বললাম, সেটাকে আমিও সাপোর্ট করি, কিন্তু আপনি মৌলানা ভাসানী আমার- সাহেবের আমার ভাসানী ফ্যামিলিতে দুইটা সাহেবের parliament শোনেন member। শোনেন In ভাসানী the city সাহেবের of ঢাকার ভিতরে আমার ফ্যামিলিতে দুইটা পার্লামেন্ট মেম্বার। এই জন্য আমি বললাম, একজন হচ্ছে আওয়ামী লীগ, একজন বিএনপি। তো রাজনীতি নিয়ে কথা না বলি। যাই হোক, রায়হান ভাই আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতেই থাকি। কোথায় এরিয়া? রমনা। আচ্ছা আচ্ছা, রমনা। রমনার জন্য সাবেক এডিসি ছিল আমার খুব ক্লোজ একজন পার্সন। ওই জন্য বললাম যে ভাই আমি এইসব বিষয় নিয়ে নাক এগুলো কারুর বাদ গলাই দেন না। ভাই। আমি আমি নিজেও কিন্তু আজকে পার- ফার্স্ট টাইম হোস্টেল লাইফে গতকালকে একবার আসছিলাম।